সূর্য যেমন প্রতিদিন নতুন করে ওঠে, তোমার জীবনের নতুন সুযোগ ঠিক তেমনই আসবে ইনশাআল্লাহ। এই তো সেই বিশ্বাস নিয়ে কাজ করে যাচ্ছি। দেখা যাক আল্লাহ কি কপালে রাখছে। এ তো কথা বলতে, বলতে গরুর মাংস আমি ধুয়ে রেডি করে ফেললাম। আর সাথে আদা, রসুন, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, স্বাদমতো লবণ, পেঁয়াজ সবকিছু দিয়ে নিলাম। এটা যেহেতু কচি গরুর মাংস একদম আমাদের গেটের সামনে ১৫ দিন পর, পর গরু জবাই করে সেখান থেকে মাংস নেই। আর এই মাংসগুলো খেতে এত মজা হয়, খুবই মজা। যদিও রোজার জন্যে মাংসটা নেওয়া হয়েছে, তারপরে ভাগ করে রেখে এখানে একটু তেল বেশি রেখেছি। তেলগুলো যেহেতু আলু ঘাঁটি করব সেই কারণে এই যে তেলগুলো বেশি রাখছি। আর দেখেন আমি কিন্তু মাংসটা পাতিলে অনেকক্ষণ অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি। হালকা একটু ঝোল দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আলুটা সিদ্ধ করে গেলে নিয়েছিলাম। এটা আমাদের শেরপুর বগুড়ার মানুষের একটা ঐতিহ্যবাহী খাবার আলু ঘাঁটি। আমাদের মেজবানিতেও আলু ঘাঁটি দেওয়া হয়। আর এই আলু ঘাঁটিটা খেতে খুবই মজা লাগে। আজকে নতুন আলু দিয়ে মনে হলো আমিও একটু করে ফেলি, তাই করলাম। আর এখন যে গুঁড়াটা দিলাম সেটা হচ্ছে গরম মশলা গুঁড়া। আর এখানে আমি ওইদিকে হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিলাম, শুধু পেঁয়াজ দিয়ে ফোড়ন দিলাম। দিয়ে এখন যে মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে মিষ্টি জিরা বা মৌরি বলে। আর সাথে এমনি জিরা ভেজে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম।